গাজীপুরের শ্রীপুরে ৩ দিনব্যাপী ৪৫তম হাঁপানি নাশক ফ্রি ওষুধ খাওয়ানো হচ্ছে। শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের গালারন গ্রামের মরলবাড়িতে প্রতি বছরের ন্যায় ভাদ্র মাসের ১৩ থেকে ১৪-১৫ তারিখ ৩ দিন হাঁপানি নাশক ফ্রি ওষুধ খাওয়ানো হয়। মরহুম হাকিম ফজর আলী সাহেবের সূত্র মতে তৈয়ারকৃত ওষুধ সেবন করতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন গাছগাছড়া দিয়ে তৈরি করা এই নাশক ওষুধ সবরি কলা দিয়ে রোগীদের খাওয়ানো হচ্ছে। এ ওষুধ সেবন করে হাঁপানি, জন্ডিস, ছুতিকার মতো ৩টি রোগ ভালো হচ্ছে বলে জানান রোগীরা। ভালোই 2 বছর তো হয়ে গেছে, খাইয়া গেছিলাম, মেথি খাইয়া গেছিলাম, আল্লাহর রহমতে আবার হিজাম না একটু শুনিয়া আবার যাইলাম, যদি একটু একটু আছে যখন দুই আল্লাহর রহমতে যে সারা হয়ে যায়। কষ্ট ওষুধ খাওয়ালে আছে আমরা 25 বছর আগে বাচ্চা শুরু আছেন যখন, তখন খাওয়াই আমি খেয়ে গেছিলাম বাচ্চা লাগিয়া, আল্লাহর মতো বাচ্চা ভালোই। এখন অতদিন পরে আমার শ্বাসকষ্টটা দেখা গেছে, এখন আমি আবার মাইকে করছে তারা শূন্য আবার আসছে। আমাদের বাসা হচ্ছে পাবনাতে, ঈশ্বরদী থানা, জেলা পাবনা। আর ওখান থেকে আসছি গত সোমবারে, আজকের দিনের এই ওষুধটা খাওয়ানোর জন্য। না এখন খাওয়াবো, এখনো খাওয়াইনি, গেল বছর খাওয়াইছে, আবার এই যে আজকের দিনে আসছে, এখন আল্লাহ রহম করুক। আচ্ছা, 1 বছর আগে যে খাওয়াইছেন এখন কি অবস্থা গেছে? এখন একটু আল্লাহর রহমতে ভালো। আগে যে শ্বাসকষ্টটা ছিল সেই শ্বাসকষ্টটা আর নাই, মানে হালকা আছে। তাই যে যত কষ্টই হয়েছে তাও নিয়ে আসছে আমরা। আমার 22টা শুরু আছে, এগুলা হাঁপানি আছে, পরে একবার ওষুধ খাওয়াইছে, আল্লাহ মাফ করছে। মানে আমার বড় ভাইটা হেও আছে প্রবাসী, মানে আসছে পরে তারও হাঁপানি, মানে তারা প্রথম নিয়ে আসছে। পাগলা থানা 5 বছর আগে খুব হাঁপানি আছে, কিন্তু ওষুধ না খাওয়ার হরে ইনশাল্লাহ ভালো আছে, ওখানে সুস্থ। ওখানে সৌদি আরব আছে আমার, ওখানে আমারও আদান হয়েছে, আমি আইছি প্রত্যেক ভাদ্র মাসের 13 তারিখ দিয়ে ওষুধ। নিয়মকানুন ঠিক রেখে পরপর 3 বছর এই ওষুধ সেবন করিলে এই রোগ থেকে চিরমুক্তি লাভ করবেন বলে জানান মফিজউদ্দিন মণ্ডল। নারায়ণগঞ্জ থেকে পরিবার সহ হাঁপানি নাশক ওষুধ খেতে এসে একজন জানান, খাবার ইচ্ছে 4 বছর ধরে আমার পরিবারে ওষুধ খাইতে আসে, আমি লগে আসি। আল্লাহর রহমতে ওষুধটা খাওয়ার পরে অনেক আল্লাহ দিলে আমার পরিবার সুস্থ আছে। আমি শ্বাসের লেগে হাসপাতালও আমার পরিবার লইয়া আমি দৌড়াইছি, আমার ছেলেগুলো লইয়া। আল্লাহর রহমতে খাওয়ার পরে আগের থেকে অনেক সুস্থ, অনেক ভালো আছে। কিভাবে ওষুধটা খান? এইটা মানে একটা তেল জাতীয়, ওই যে মুখের ভিতরে দিয়া দেয় কলার লগে, ওইটা খায়। খাওয়ার পরে এবার রাস্তা পানি খাবে, এর আগে কোনো ভাত আর খাইবো না। নিয়ামত মরল বাড়িতে যুগ যুগ ধরে মানে এই 45তম হাঁপানি নাশক ওষুধ খাওয়ানো হয়, এটা ফ্রি ওষুধ। কিন্তু এর সাথে আমাদের এই যে কবিরাজ সাহেব আছে, আমার চাচা, উনি এইটার এখন দেখাশোনা করতেছেন। এবং এটা আসলে এমন একটা ওষুধ যেটা মানে হাজার হাজার লাখ লাখ মানুষ এটা খাওয়ার পরে থেকে, মানে কিছু নিয়মকানুন আছে, এটা খাওয়ার নিয়মকানুন, অনেক মানুষ ভালো হইতেছে। সেটার ধারাবাহিকতা প্রতি বছরে আমরা এই কার্যক্রম চালাইতেছি, আর এই সফলভাবে চলতেছে সবকিছু। ধন্যবাদ। ফ্রিতে দেওয়া? জি জি, ফ্রি। এমনিতে ওষুধ ফ্রি, কিন্তু ওষুধে যে মাইকিং করা হইতেছে, আমাদের যে লিফলেট ছাপানো হইতেছে, এইটার জন্য জাস্ট সিম্পলি 10 টাকা করে খরচ নেওয়া হইতেছে, আর কিছুই না। 28 বছর বা 30 বছর ধরে আমি খাওয়াইতেছি। এই ওষুধে অনেক মানুষ আইয়ার পর ভালো হয়েছে। এটার হাদিয়া খরচ মাত্র 10 টাকা। স্থানীয় এলাকাবাসীরা জানান, যুগ যুগ ধরে পরীক্ষিত মরহুম হাকিম ফজর আলী সাহেবের তৈয়ারকৃত এই ওষুধ এখানে খাওয়ানো হচ্ছে এবং হাজার হাজার রোগী ভালো হচ্ছে। এ ব্যাপারে মফিজউদ্দিন মণ্ডল জানান, মরহুম হাকিম ফজর আলী সাহেবের সূত্র মতে তৈয়ারকৃত ওষুধের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। 45 বছর যাবৎ হাঁপানি নাশক ফ্রি ওষুধ এখানে খাওয়ানো হচ্ছে। ওষুধ খেয়ে হাজারো রোগী ভালো হচ্ছে। ওষুধ ফ্রিতে খাওয়ানো হচ্ছে। কলা এবং প্রচার খরচ বাবদ 10 টাকা নেওয়া হচ্ছে। খরচের অবশিষ্ট টাকা বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় দান করা হয়। 1978 সন থেকে এখানে প্রথম আমার শ্বশুর এসে দিত, তো আমার শ্বশুরের পরে আমি দিতাম। আমি কিছুদিনের জন্য বাইরে চলে গেছিলাম, বাইরে থেকে আসার পরে আবার আমি দিতেছি। 2003 সনে আমার শ্বশুর মারা যাওয়ার পরে আমি কন্টিনিউ ওষুধ দিয়ে যাইতেছি। ইনশাল্লাহ
হাজার হাজার মানুষের সমর্থন পাইতেছি। তো আপনারা দোয়া করবেন যাতে করে আমার এই ওষুধে সকলেই উপকার হয়। এই ওষুধটা এমন একটা ওষুধ, যদি সে নিয়ম কানুন সঠিকভাবে রাখতে পারে তাহলে তার এই ওষুধ দ্বিতীয়বার তৃতীয়বার প্রয়োজন হয় না, একবার খালি এই যথেষ্ট কলার ওষুধ। তাছাড়া আমার কাছে সর্বক্ষণ হাঁপানি, শ্বাসকষ্ট, নাকের পলিপাস বা মহিলাদের কিছু গোপনীয় রোগ আছে, পুরুষের গোপনীয় রোগ আছে, এমনি অশ্ব বা পাইলস যাকে বলা হয়, এমনি নাকের পলিপাস সহকারে দেখা গেছে যে রাতের জ্বর, জন্ডিস, এই সকল ওষুধে সর্বক্ষণ পাওয়া যায়। কলার ওষুধটা আসছে এরা প্রথম, আমরা যাই না, তবে এটা দেবুত্তর ওষুধের মতন এমন একটা ওষুধ। এটা গরু গোস্ত খাইলে যে চামিচটা গরু গোস্ত বারে খাবে, ওই চামিচটা 2, 4, 5 বার ধোয়ার পরে যদি ওই চামিচটা অন্য ওষুধ অন্য তরকারি বেড়া খায় তাহলে আর এই গরু গোস্তের কোনো অ্যাকশন থাকে না। এই ওষুধটা পাওয়া গেছে আমার দাদা শ্বশুর প্রথম দিতেন, দাদা শ্বশুর থেকে আমার শ্বশুর দিতেন। এর আগে শুনছি যে আমার দাদা শ্বশুরের আগে নাকি আমার যে দাদা শ্বশুরের বাবা ছিল উনি দিতেন। মানে আমরা যেভাবে শিখায় রেখে গেছে আমরা ঠিক ওই নিয়মে পালন করতেছি। আমরা এটা 19 বা 20 করি নাই, যেভাবে আমাদেরকে বলা হয়েছে আমরা ঠিক ওইভাবে চলতেছি। এটা প্রতি বছর আগে আমরা শুধু খালি ভাদ্র মাসের 13 তারিখ ওষুধটা দিতাম, 14-15 ইনশাল্লাহ মানুষের 3 দিনের উপকার হয়। কারণ যে ভাদ্র মাসের 13 তারিখে শীতের আগমন হয়, গরমের বিদায় হয়, যার ফলে এই ওষুধটা মানুষের জন্য অত্যন্ত কার্যকরী হয়। এটার জন্য কোনো ফিটি দিতে হয় কিনা? এটার জন্য ভাদ্র মাসের 13 তারিখে যে ওষুধটা খাওয়া যায় আমরা খাওয়াই, এটার জন্য কোনো ফি আমরা নেই না। তবে আমরা যে পরিশ্রম করি এটার কোনো সম্মানই নেই না। আমরা শুধু খালি যে প্রচার খরচটা হয়, ওষুধ তৈরির টাকাও নেই না বা লিফলেটের টাকাও নেই না। প্রচার খরচের যে টাকাটা শুধু মানুষকে মাইক দেওয়া জানানো, সেই টাকাটাই আমরা নিই। 10 টাকা করে নিলে দেখা গেছে এরপরে যা বেশি হয় তা আমরা মাদ্রাসা, মসজিদ অথবা এতিমখানা দিয়ে দিই, যদি আমাদের খরচের পরে যে টাকাটা থাকে।